তৃণমূলের আমলে প্রায়শই বিভিন্ন ক্ষেত্র থেকে উঠত কাটমানি চাওয়ার অভিযোগ। যদিও বর্তমানে সরকার এসে কাটমানির বিরুদ্ধে তৎপর হয়েছে। রাজ্যে কোনো রকম কাটমানি কালচার চলবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এসবের মাঝে বিডিও অফিসে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে কাটমানি নেবার অভিযোগ তুললেন এক ঠিকাদার। দপ্তরের সামনে ইঞ্জিনিয়ারের থেকে টাকা ফেরত চাইতে দেখা গেল ঠিকাদারকে। এই ঘটনাটা হুগলির আরামবাগের। আসুন আগে সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। আপনি বাজে কথা বলবেন না। আপনি 23 সাল থেকে বিল করার আগে আপনি ধাপে ধাপে আমার কাছে টাকা নিয়েছেন। আপনি টাকা দেন, আপনি বলেছেন আমাকে কারণ বাপের ক্ষমতা নেই এখান থেকে বিডিও অফিস থেকে ট্রান্সফার করে ট্রান্সফার কেউ করবে না। একটা ইঞ্জিনিয়ার আজকে 7 থেকে 8 বছর রয়েছে। আপনি কি বলছেন? আপনি সমস্ত বিডিওর ঘরে যাবেন, বিডিওকে টাকা দিতে হবে, আমাকে টাকা দিতে হবে। আপনি কি ভেবেছেন? আপনি কি ভেবেছেন কাজ করিয়ে মানুষকে টাকা দেননি কেন? বিল করেননি কেন? হ্যাঁ, বিল করার আগে আপনাকে টাকা দিতে হবে। বিল করার পরে আমাকে আগে টাকা দিতে হবে। কিসের জন্য টাকা দিতে হবে? কিসের জন্য কাটমানি খেয়েছেন? আপনি আমার 5 লক্ষ টাকা ফেরত দেবেন। আপনি আমার 5 লক্ষ টাকা যে খেয়েছেন ভিডিওর নাম করে, আপনি আমার টাকা ফেরত দেবেন। ঠিক আছে, ফেরত দেবেন। ইলেকশনের টাকা ইলেকশনে এলে আর তারপরে 10 লক্ষ টাকা দিয়েছো। আপনি কেন দেননি? রাতারাতি ভাগ করেছিলেন কেন? রাতারাতি ভাগ করেছিলেন ডিসিআরসি কাউন্টিং এর টাকা না দিয়ে। আপনি কেন দেননি আমাকে টাকা? আপনি কেন টাকা দেননি? আপনি আমার 5 লক্ষ টাকা আমি যে কাটমানি খেয়েছেন সেটা ফেরত দেবেন। আপনি আমার 5 লক্ষ টাকা যেটা খেয়েছেন সেটা ফেরত দেবেন আগে। আপনি আগে ফেরত দেবেন। সমস্ত বিল করতে গেলে আগে বলছে টাকা দেয়, আগে ভিডিওকে টাকা দিতে হবে, আমাকে টাকা দিতে হবে, তবে উনি আমার বিল করবেন। শঙ্কর চ্যাটার্জি নামে ওই ঠিকাদারের অভিযোগ, সুমন্ত বিশ্বাস নামে এক ইঞ্জিনিয়ার তার কাছ থেকে ধাপে ধাপে প্রায় 5 লক্ষ টাকা কাটমানি নিয়েছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই ইঞ্জিনিয়ার। গোটা বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও। শঙ্কর চ্যাটার্জির অভিযোগ, আরামবাগের কাষ্টদহী এলাকায় একটা বাথরুমের কাজ দীর্ঘদিন ধরে অর্ধেক নির্মিত হয়ে পড়ে রয়েছে। ওই কাজের টাকা তাকে দেওয়া হচ্ছে না। এছাড়াও বিভিন্ন জায়গায় কমিউনিটি হল সহ সরকারি নানা প্রকল্পের কাজ তিনি করছেন। সেই কাজের জন্য আরামবাগ বিডিও অফিসের ইঞ্জিনিয়ার সুমন্ত বিশ্বাস তার কাছ থেকে প্রায় 5 লক্ষ টাকা কাটমানি নিয়েছেন বলে অভিযোগ। এছাড়া 2023-এর পঞ্চায়েত নির্বাচনে কালী পুজোর ডিসিআরসি সেন্টারের কাজও তিনি করেছিলেন। সব মিলিয়ে প্রায় 35 লক্ষ টাকা পাওনা রয়েছে তার, কিন্তু কোনো টাকা তাকে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ওই ঠিকাদারের। কি বলছেন অভিযোগকারী ঠিকাদার শঙ্কর চ্যাটার্জি, শুনবো। একটি কমপ্লেন জমা দিতে এসেছি সুমন্ত বিশ্বাস যে ইঞ্জিনিয়ার আছে ওনার এগেনস্টে, এবং নতুন যে বিডিও সাহেব এসছে ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। মানে আমরা বকেয়া টাকা প্রায় 35 থেকে 40 লক্ষ টাকা এই দীর্ঘদিন পড়ে আছে, প্রায় 23 সাল থেকে 2023 সাল থেকে। আমি পঞ্চায়েত ইলেকশন করেছিলাম 2023 কালীপুর মাঠে, ডিসিআরসি এবং কাউন্টিং, তার 18 লক্ষ টাকা, তার মধ্যে 3.5 লক্ষ টাকা আমাকে দিয়েছে, বাদ বাকি টাকা দেয়নি। সেই সময় আমি 1 বছর শরীর বেড রেস্টে ছিলাম, অসুস্থ অবস্থায় বিডিওকে জানিয়েছিলাম, তার কোনো সুরাহা হয়নি। ডিএমকে সাবমিট করা আছে সমস্ত, পিয়ারলেস হসপিটাল, সমস্ত পেপারস এবং হ্যাঁ মেডিকেল রিপোর্ট সমস্ত ডিএমকে দিয়ে আছে। না, আজ পর্যন্ত একাধিকবার কমপ্লেন করা সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। আর আমি কমিউনিটি টয়লেট, হেলথ সেন্টার, প্রতাপনগর হেলথ সেন্টার এবং তাজপুর হেলথ সেন্টার, কাষ্টদই কমিউনিটি টয়লেট, এইগুলো কাজ করেছিলাম। সেই বিল পর্যন্ত এখন সব ফুল ক্লিয়ার হয়নি। টোটাল মিলে মোট 35 থেকে 40 লক্ষ টাকা আছে। একাধিকবার কমপ্লেন করছি, শুধু কমপ্লেন করেই যাচ্ছি, কোনো কাজের কাজ কিছু হচ্ছে না, আপ টু নিচতলা থেকে ওপরতলা পর্যন্ত। আমার কনস্ট্রাকশন নাম হচ্ছে মামুন শাহ কনস্ট্রাকশন, পারুল অফিস। আমার নাম শঙ্কর চ্যাটার্জি। আগের বারে যে সুব্রত মল্লিক, ওনার সাথে একাধিকবার এসছি আমি, তো করেছিলাম, কিন্তু সুমন্ত বিশ্বাস বলছে শুধু আমাকে টাকা দাও, টাকা এই করে করে আমার কাছ থেকে উনি ইঞ্জিনিয়ার, উনি 5 লক্ষ টাকা আমার কাছে কাটমানি ধাপে ধাপে নিয়েছেন। হ্যাঁ, সেই সরকারে এখন যে যিনি নতুন ভিডিও এসছেন, আমি ওনার সাথে আজকে সাক্ষাৎ করতে এসেছি এবং সুমন্ত বাবুর এগেনস্টে একটা কমপ্লেন দিতে এসেছি, যাতে আমার কাস্টডি কমিউনিটির বিলটা হয়ে যায়। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইঞ্জিনিয়ার সুমন্ত বিশ্বাস। কি বলেছেন শুনবো। আপনিও এরকম অভিযোগ করতেই পারেন। উনি অভিযোগ করছেন যে 8 বছর ধরে এখানে আপনি দুর্নীতি, আপনি কত বছর? 8 বছর। আমি এর আগে এটা গভর্নমেন্টের পলিসি, গভর্নমেন্ট যদি আমাকে অন্য জায়গায় ট্রান্সফার করে আমি তো নিচে যেতে পারি না। আমি ইলেকশনের আগেও আমি প্রেয়ার করেছি
আমাদের যেরকম নর্মাল 5 বছরের ট্রান্সফার হয়, আমি 5 বছরের ট্রান্সফার প্রেয়ার করেছি। এবার যদি গভর্নমেন্ট আমাকে ট্রান্সফার করাবে, দিয়ে ওনার অভিযোগ উনি যে কাজগুলো করেছে কেন উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে তো অভিযোগ করতে হবে। আপনার নামে যদি আমি বলে দিই যে আপনি 10 লাখ টাকা চেয়েছেন, সেটা তো অভিযোগ না, প্রুভ করতে হবে। ওনার ইলেকশনে কাজ করেছিলেন ডিসিআরসি, তার দায়িত্বে আমি ছিলাম না। যাই হোক, উনি অন্য ওসি ছিলেন। ইলেকশনে যে বিল হয়েছে সেই বিল সাবমিট করা রয়েছে, আপনারা বিডিও সাহেব বা বড়বাবুর কাছ থেকে জানতে পারেন। আর ওটার বিষয় ওটা বাদে যেটা যিনি বলছেন যেই কাজগুলো করেছে, কাস্টদিতে একটা টয়লেট হয়েছে আমার আন্ডারে, বাকি কাজ কোথায় কি হয়েছে আমি জানি না। ওইটা ছাদের আগে পর্যন্ত কাজ হয়েছে, উনি ফুল পেমেন্ট চাইছেন। এটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। 3 লাখ টাকা, 2 লাখ 10 আর 90, 3 লাখ টাকার স্কিম ছিল। ওটা SBM আর 15 ফিনান্স নিয়ে সেইটা কাজটা ছাদ পর্যন্ত হয়েছে। 3 লাখ টাকা হলে 2টো পার্টের কাজ আছে, তো এটা কাজ কমপ্লিট করলে বিল দিয়ে দেওয়া হবে। কতদিন ধরে চলছে এই কাজটা প্রায় 6 মাস। কেন বন্ধ হয়ে পড়ে আছে কেন? কাজটা ওনার ওখানে কি পলিটিক্যাল একটা প্রবলেম হয়েছিল, সেইখানে কাজটা তদানীন তৃণমূল সরকার আমলে ওখানে যে নেতৃত্ববর্গরা বসছিলেন, ওইখানে লোকাল ক্লাবের সঙ্গে ওনার কি গন্ডগোল হয়েছে, সেই জন্য হয়নি। উনি ওখানে থানাতেও জানিয়েছিলেন, সেই আমাদের কাছেও জানিয়েছিলেন। আমরা বিডিও সাহেবের সঙ্গে বসে পঞ্চায়েত সমিতিতে প্লেস করেছিলাম, সেইটা নিয়ে তারপর ইলেকশন চলে এসছে, আর হয়নি। এদিকে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে কাটমানি নেবার অভিযোগে তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন আরামবাগ ব্লকের বিডিও সন্দীপ পাঠক। কি বলছেন বিডিও সন্দীপ পাঠক, শুনবো। দেখুন, এটা পুরোটাই তদন্ত সাপেক্ষ। ওনারা একটা উনি অভিযোগ করেছেন, এই অভিযোগে আমরা তদন্ত করে দেখবো কি আছে না আছে। আমরা একটা নিরপেক্ষ তদন্ত করে দেখছি। কাস্টদিতে বারবার ছাদ ঢালাই করতে গেছে, বাধা পেয়েছে, সেই জায়গায় কাজ করতে পারেনি, ফিরে আসতে হয়েছে, মশলা মাখিয়ে পর্যন্ত ফিরে এসে কাজ করতে দেয়। এই বিষয়ে কি বলবেন? দেখুন, আপনারা এটা যেটা বলছেন, আমি তো নতুন এসেছি, এটা জানা নেই উনি কবে ছাদ ঢালাই করতে গেছেন। উনি বলেছেন আমি করিনি, উনি প্রমাণ দিয়ে আবার বলেছেন যে আমি চিঠিপত্র দেবেন, উনি দিন, তারপরে আমি স্টেপ নেবেন। তৃণমূলের আমলে প্রায়শই বিভিন্ন ক্ষেত্র থেকে উঠত কাটমানি চাওয়ার অভিযোগ। যদিও বর্তমান সরকার এসে কাটমানির বিরুদ্ধে তৎপর হয়েছে, রাজ্যে কোনো রকম কাটমানি কালচার চলবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই সবের মাঝেই বিডিও অফিসার ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে কাটমানি নেবার অভিযোগ তুললেন এক ঠিকাদার। দপ্তরের সামনে ইঞ্জিনিয়ারের থেকে টাকা ফেরত চাইতে দেখা গেল ঠিকাদারকে। কি ঘটেছে হুগলির আরামবাগে, আসুন ভিডিওটা আপনাদেরকে আরেকবার দেখাই। আপনি বাজে কথা বলবেন না। আপনি 23 সাল থেকে বিল করার আগে আপনি ধাপে ধাপে আমার কাছে টাকা নিয়েছেন। আপনি টাকা দেন, আপনি বলেছেন আমাকে কারণ বাপের ক্ষমতা নেই এখান থেকে বিডিও অফিস থেকে ট্রান্সফার করে। ট্রান্সফার কেউ করবে না। একটা ইঞ্জিনিয়ার আজকে 7 থেকে 8 বছর রয়েছে। আপনি কি বলছেন? আপনি সমস্ত বিডিওর ঘরে যাবেন, বিডিওকে টাকা দিতে হবে, আমাকে টাকা দিতে হবে। আপনি কি ভেবেছেন? আপনি কি ভেবেছেন? কাজ করিয়ে মানুষকে টাকা দেননি কেন? বিল করেননি কেন? হ্যাঁ, বিল করার আগে আপনাকে টাকা দিতে হবে। বিল করার পরে আমাকে আগে টাকা দিতে হবে। কিসের জন্য টাকা দিতে হবে? কিসের জন্য কাটমানি খেয়েছেন? আপনি আমার 5 লক্ষ টাকা ফেরত দেবেন। আপনি আমার 5 লক্ষ টাকা যে খেয়েছেন ভিডিওর নাম করে, আপনি আমার টাকা ফেরত দেবেন। ঠিক আছে, ফেরত দেবেন। ইলেকশনের টাকা ইলেকশনে এলে আর তারপরে 10 লক্ষ টাকা এসে আপনি কেন দেননি? রাতারাতি ভাগ করেছিলেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।